বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে যে অবিনাশ দীপাকে বলে দেয় যে ওষুধটা আসলে কিসের ওষুধ আর কী এফেক্টই ফেলছে সূর্যের ওপরে। সবটা জেনে তো দীপা পুরো শিউরে ওঠে, অবাক হয়ে যায়। তখন অবিনাশ বলে, দীপা ম্যাডাম, সূর্য কিন্তু একদম খাদের ধারে দাঁড়িয়ে আছে। তখন দীপা বলে, না, এটার একটা ভিত করতেই হবে। এদিকে দেখা যায় সূর্য নিজের অফিসে এসে সিকিউরিটি গার্ড থেকে সবাইকে দেখেই শুধু দীপাকেই দেখে। তাদের মধ্যে প্রথমে সিকিউরিটি গার্ডের দিকে তাকিয়ে তো অবাক হয়ে যায়। সূর্য পুরো রোম্যান্টিক লুকে সিকিউরিটি গার্ডের দিকে দেখতে থাকে, মানে তার মধ্যে দীপাকেই দেখে আর কি। এরপর সিকিউরিটি গার্ড বলে, স্যার। তারপরে হুঁশ ফেরে সূর্য, তারপরে দেখে না, এটা আমার মনেরই ভুল। এরপরে অফিস রুমে ঢোকার পরেও অন্য একজনকে দেখেও একই রকম হ্যালোজিনেশন হয়। এরপর যখন দীপা সত্যি সত্যিই ঢোকে, তখন তো সূর্য নিজেকে বিশ্বাস করতে পারে না, বলে, ম্যাম, আপনি সত্যি এসেছেন? তখন দীপা বলে, হ্যাঁ, আজ তো আমাদের মিটিংয়ের কথা ছিল, আমি কি তাহলে চলে যাব? তখন সূর্য বলে, না না ম্যাম, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি, বলে দীপার হাতে হাত দেয়। এরপরে নিজের হাতে চিমটি কেটেও দেখে। তারপরে সূর্যর বিশ্বাস হয়। এরপরে দেখা যায় নিজেরা মিটিংও করে। এদিকে উর্মি তো দুশ্চিন্তায় পড়ে যে সূর্য কোথায় গেল। এরপর ভিডিও কল করে। তখন সূর্য বলে, কি হলো আবার? বললে, দাদাই কোথায় গেছেন আমাকে না বলে? তখন সূর্য বলে, এই তো ভিডিও কল করেছো, দেখে নিলে, এবার শান্তি। আমি তো অফিসে আছি, দেখতেই তো পারছো। এরপরে উর্মি বলে, আপনার ওষুধটা খেয়ে যাননি? তখন সূর্য বলে, পাঠিয়ে দিও, খেয়ে নেব। তখন উর্মি বলে, না, আমি যাচ্ছি। এরপর সূর্য বাইরে থাকে। তখন দীপা কেবিনে থাকে আর উর্মি ভুল করে ঘরে ঢোকে আর বলে, দাদাই ওষুধটা খেয়ে নিন। তখন দীপা ফের বলে, ও। এরপর উর্মিকে চেপে ধরল দীপা, বলে, কেন খাওয়াচ্ছিস ওষুধ সূর্যকে? তখন উর্মি বলে, বেশ করেছি। তখন দীপা বলে, তুই তো নিজের দিদির বরকে এরকম ক্ষতি করতে তোর আটকালো না? তখন উর্মি বলে, তুই তোর জামাইয়ের সাথে কি করেছিস সেটা একবার ভেবে দেখ। তখন দীপা বলে, ঠিক আছে আমরা দুজন একসঙ্গে তখন দীপা বলে, ঠিক আছে আমরা দুজন একসঙ্গে মরবো। এই বলে উর্মিকে চেপে ধরে দীপা আর বলে যে ওষুধ তোকে খেতে হবে। এরপরে দীপা বলে যে, তুই কেন ডাক্তারবাবুকে এই ওষুধ খাওয়াচ্ছিস বল। এই বলে চেপে ধরে। এমন সময় সূর্য সেখানে চলে আসে আর বলে, ম্যাম, আপনি আমার পরিবারের লোককে কেন এমন ব্যবহার করছেন আর ওর গায়ে কেন হাত তুলছেন? এরপর দীপাকে কথা শোনায় সূর্য। তারপর সূর্য বাড়িতে ফিরে নিজের মনে অপরাধ বোধ হয় যে আমি ম্যামকে এই কেমন কথা শোনালাম, না, সরি বলতে হবে। এই কথা ভাবতে থাকে সূর্য। আর এদিকে দীপা ভাবতে থাকে কীভাবে সূর্যকে বাঁচাবে। বন্ধুরা, পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের সঙ্গে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।